আমার ছোট ছেলে 9 মাস বয়স, সে হামে আক্রান্ত। আজকে আমি 1 মাস যাবত আমার ছেলেকে নিয়ে বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিকে ঘুরতেছি। বর্তমানে আমার অনেক টাকা পয়সা খরচ হইতেছে। প্লাস আমি আমাদের গ্রামের বাড়িতে চিকিৎসা করেছি বড় মেডিকেল হাসপাতাল, ওইখানে প্রায় 20-25 হাজার টাকার মতো বিল আসছে, কিন্তু তার হাম কোনো ভালো হইতেছে না। তারপরে এখান থেকে আমরা রেফার করে ঢাকা নিয়ে আসছি শহীদ সরুদ্দি হাসপাতাল মেডিকেল কলেজে। ওইখানে আজকে আমি 6 দিন যাবৎ চিকিৎসারত, কিন্তু তার চিকিৎসা হইতেছে। এখনো সে পুরোপুরি সুস্থ হয় নাই, এখনো তার অসুস্থ জ্বর আসতেছে। আমি আমার ছেলে তুলে অনেক নেওয়ার ফলে আমার প্রায় মাসখানেক যাবৎ আমার ফ্যামিলি 3 জন সদস্য এখানে ঢাকা শহর করে আসি, ওরা নিয়ে চিকিৎসা করাতেছি। এখানে আমরা আছি, আর আনুমানিক আমার প্রায় 70-80 হাজার টাকা বর্তমানে খরচ হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় ওরা সময় দিতে গিয়ে আমার একটা চাকরি ছিল, ওইটা হারিয়ে গেছে। আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করতাম একটা দোকানে, কিন্তু 1 মাস যাবত ওই দোকানে না যাওয়ার কারণে আমার চাকরিটা চলে গেছে। এখন আমি বেকার। আমার বাচ্চার চিকিৎসা করতে গিয়ে আমি এই জায়গায় সময় দিতেছি 1 মাস, এখন আমার বাচ্চা সুস্থ হয় নাই। আমি ওই মুহূর্তে 4টা হাসপাতাল চেঞ্জ করছি চিকিৎসা করে। ওরা ব্যর্থ হয়ে আমাকে বললো যে আপনার বাচ্চাকে আমরা বাঁচাতে পারবো না, ও হামে আক্রান্ত, ওকে ঢাকা সরুদ্দি হাসপাতালে নিয়ে যান। ওরা আমরা সাথে সাথে ওকে সরুদ্দিতে নিয়ে আসছি, এখানে চিকিৎসা করতে আসছে। আজকে 6 দিন যাবত আমরা ওকে চিকিৎসা করতেছি। তো এখানে ডাক্তারগুলো অনেক ভালো, চিকিৎসা অনেক ভালো ভালো চিকিৎসা করতেছে। তো এখন মোটামুটি আমার বাচ্চা অনেকটাই সুস্থ আছে। আমার জমানো 20 হাজার টাকার মতো আসছিল, আর মোটা আমার 80 হাজার টাকার খরচ হয়েছে, কিন্তু তাহলে এই বাকি টাকাটা আমি ঋণগ্রস্ত করছি। আমার কিছু মূল্যবান জিনিস এগুলো বিক্রি করছি না, আমার যতটুকু সাধ্য আছে ততটুকু করছি। তারপরে ওই সময় আবার আপনার যে সংস্থা, ওনারা আমার বিরাট একটা উপকার করছে। আমার এই সময় আমার 10,200 টাকা একটা সহায়তা করে আমার বড় ধরনের একটা উপকৃত করছে। ওই টাকাটা দিয়ে এখন বর্তমানে চিকিৎসা করতেছি। আমি চাইতেছি আমার বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ করে আমি নিয়ে যাইতে।